This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সকাল ৮টায় রিপোর্টার এক্সক্লুসিভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে কাটোয়ার দিকে। কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, গুরুতর জখম একজন, ভর্তি রয়েছেন হাসপাতালে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ভেঙে পড়েছে দেওয়াল। কাটোয়া থানার রাজুয়া গ্রামের ঘটনা। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি চলে যাবো কৌশিকের কাছে। কৌশিক, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে সেখানে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একদমই গতকাল রাত্রি 8:30 নাগাদ একদম বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে সকলে ভয় পেয়ে যায় এবং সকলে আতঙ্কে বলা যেতে পারে যে পুরো রাজুয়া গ্রাম বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। একটা নয়, পরপর দুটো বিস্ফোরণ হয়েছে এবং যে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় পুরো গোটা বাড়ি ভেঙে পড়েছে, বাড়ির চাল উড়ে গেছে, সেই সঙ্গে বাড়ির যে লাগোয়া প্রাচীর, সেই প্রাচীর ভেঙে পড়েছে, পুরো তছনছ হয়ে গেছে বাড়ি। এবং এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যদিও মৃতদেহর নাম পরিচয় এখনও জানা যায়নি। বহিরাগত বলে প্রাথমিক ধারণা এলাকাবাসী সহ পুলিশের। এছাড়াও গ্রামেরই এক যুবক, তাকেও কিন্তু ওখানে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার নাম তুফান চৌধুরী। এই তুফান চৌধুরীর বিরুদ্ধে কিন্তু নানা রকম অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে, বিভিন্ন থানাতে তার নামে অভিযোগ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই তুফান চৌধুরী কিন্তু বেশ কয়েকবার সে জেলও খেটেছিল। এখন প্রশ্ন যে এই তুফান চৌধুরীর সঙ্গে এখানে কারা ছিল? তবে এটা কিন্তু একদম বলা যেতে পারে তুফান চৌধুরী একা ছিল না, আরও বেশ কিছু বহিরাগত যারা এই পরিত্যক্ত বাড়িতে রাত্রের বেলায় বোমা বাঁধছিল এবং এই বোমা বাঁধার সময় কোনো রকমে কিন্তু তা ফেটে এই বিস্ফোরণ হয়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং কি উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, এই বহিরাগতরা কারা, এই চক্রের সঙ্গে কি এই যে বোমা বাঁধা হচ্ছিল এর সঙ্গে কি আরও কোনো বড় চক্র জড়িত রয়েছে, নাকি বোমা বাঁধার সময় শুধু এটা নিছক দুর্ঘটনা, না এর সঙ্গে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, সমস্ত কিছুই তদন্তে পুলিশ। এছাড়াও পাশাপাশি জানিয়ে রাখি যে আহত অবস্থায় তুফান চৌধুরীকে গতকাল রাত্রেই কিন্তু কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তুফান চৌধুরীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। একেবারে কৌশিক, ধন্যবাদ তোমাকে। আরও একবার জানাই, কাটোয়ায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের, গুরুতর জখম একজন, ভর্তি হাসপাতালে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ভেঙে পড়ে দেওয়াল। কাটোয়া থানার রাজুয়া গ্রামের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীদের এনে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল তুফান চৌধুরী। গতকাল রাত 8টা নাগাদ পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গ্রাম। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা শুয়েছিলাম দিয়ে আমরা বলছি কোনো কাজ করছি, তো মুখে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তখন আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটতে যাচ্ছি। কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ ছিল? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। তো আওয়াজ পেয়েছিলেন এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না, চেঁচামেচি চাইনি, ওই বুম পড়লো ওটাই শব্দটা শুনতে পেয়েছি। দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্ট হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আচ্ছা, ওর বাড়ি ঘর কি উড়ে গেছে? হ্যাঁ, একটা বাড়ির চাল উড়ে গিয়েছে, যে বাড়িতে বাঁধছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে, প্রাচীর পড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না, এটা লুকিয়ে হচ্ছে। তো দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্ট হয়ে জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আর এবারে যে খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে, খড়গপুরের দিকে। খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মারধরের ঘটনার 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেন অভিযুক্ত বেবি কোলেকে গ্রেফতার করা হলো না? এখনো কেন ব্যবস্থা নিল না পুলিশ? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, মামলা দায়ের। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের আবেদন মামলায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি আক্রান্ত অনিল দাসের স্ত্রী সুমিতা দাসের। সেখানে আমি লিখেছি, আমি আজ 30 বছর ধরে আমি ওনাকে জানি। আজ অবধি উনি বরাবরই দেখে এসেছি মানুষের সেবা করছেন, কোনোদিন কোনো পার্টি রং কিছু দেখেন না, সবার জন্য যিনি আসেন তার ঝাঁপিয়ে পড়েন। আর আজ অবধি কোনোদিন দেখিনি কোনো অশ্লীল আচরণ কারোর সাথে করেছেন। যখন অল্প বয়স ছিল তখনই দেখিনি। আর হ্যাঁ, আর আজ অবধি কেউ বলেও নি, এই প্রথম ওনার মুখেই শুনলাম। আতঙ্ক, হ্যাঁ আতঙ্ক তো খুবই কাজ করছে। এখন তো ওনাকে বের করতেই ভয় লাগছে। উনি যে বেরিয়ে যাবেন আমার প্রতি মুহূর্তেই ভয় থাকবে।
সিপিএম লোকেরা যে জমানায়, তাদের জমানায় পাড়ায় পাড়ায় যে সন্ত্রাস করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকের জায়গায় হামলা করেছে, বিরোধীদের কণ্ঠরোধ করেছে, এখন সবাই সাধু সেজে তৃণমূলের বিরুদ্ধে বদনাম করছেন, এটাও তো কোনো কাজের কথা নয়। যারা সে সময়টা ছিলেন তারা সবাই জানেন পাড়ায় পাড়ায় সিপিএমের চেহারাটা কী ছিল। এদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, এদের ডিজে বাজানো উচিত ছিল।